সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ঘরে থেকে সুস্থ ও ভালো আছো। আমি আজ তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের কম্পিউটার ও ইনফরমেশন টেকনোলজি বিষয়ের সংখ্যা পদ্ধতি এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমি উম্মে হাবিবা, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, আদর্শ মহাবিদ্যালয় দিনাজপুর। তোমাদের সকলকে জানাই অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা সকলে জানি কম্পিউটার চলে ডিজিট বা সংখ্যা দ্বারা, কিন্তু কিভাবে? কেননা আমরা কম্পিউটারে বা মোবাইলে কাজ করি, অডিও শুনি, ভিডিও দেখি, সবকিছুই করি। তাহলে ডিজিট আসলো কোত্থেকে বা সংখ্যা আসলো কোথা থেকে? হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আজকে তোমাদের এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। এগুলো চলে সবকিছুই কিছু সূত্রর মাধ্যমে। সেই সূত্রগুলো তোমাদের বুঝিয়েও দিব, কিছু অঙ্ক করেও দেখাবো। তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো আমরা কোনো জিনিস দেখি কিভাবে। যখন সেই বস্তুর উপরে বা যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেই বস্তুর উপরে আলো পড়ে এবং সেই আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে, তখন আমরা সেই বস্তুটা বা জিনিসটা দেখতে পাই। আমরা মনিটরে কিছু বিন্দু দেখতে পাচ্ছি, যে বিন্দুগুলোকে বলা হচ্ছে কি পিক্সেল। অর্থাৎ এই বিন্দুগুলো দিয়ে আলো চোখে এসে পড়ে, বিধায় কিন্তু আমরা মনিটরে প্রদর্শিত জিনিসগুলোকে দেখতে পাই। তাহলে ছাত্রছাত্রীরা দেখো তোমরা, যে এইখানে যে পরিমাণ পিক্সেল রয়েছে, এই জায়গাতেও কিন্তু সেই একই পরিমাণেই পিক্সেল রয়েছে, কিন্তু এখানে জায়গাটা নিচে বেশি বেশি কারণ হচ্ছে এক পিক্সেল থেকে আরেক পিক্সেলের দূরত্ব বেশি। তার মানে কি, এটা রেজুলেশনটা হচ্ছে কম, অর্থাৎ পিক্সেলের ঘনত্ব কম, আর এখানে পিক্সেলের ঘনত্বটা বেশি। যেখানে পিক্সেলের ঘনত্বটা বেশি সেখানে আমরা যে জিনিসগুলো দেখতে পাবো সেটা স্পষ্টতা বেশি হবে, আর যেখানে পিক্সেলের ঘনত্বটা কম থাকবে সেখানকার রেজুলেশনটাও কম, তার মানে সেখানকার স্পষ্টতা কম থাকবে, সেই মনিটরের স্পষ্টতা কম থাকবে। আমি একটা অক্ষর লিখে তোমাদেরকে আরেকটু দেখাচ্ছি। মনে করো এখানে আমি লিখলাম 1 লিখলাম, বা এখানে আমি 0 লিখলাম, এখানেও আমি লিখতেছি। দেখো এখানে কিন্তু জিনিসটা বড় করে দেখাচ্ছে, কারণ এখানকার পিক্সেলের ঘনত্ব কম, অর্থাৎ রেজুলেশন কম, আর এখানে ছোট করে দেখাচ্ছে কারণ ঘনত্বটা বেশি বা রেজুলেশনটা বেশি বলে। এখানে যে বিন্দুগুলো থেকে আলো বের হয় তাদের মান হচ্ছে 1, অর্থাৎ অন আছে বা বিদ্যুৎ সংযোগ থাকবে বা আলো থাকবে। আর যেই বিন্দুগুলো থেকে আলো বের হচ্ছে না সেগুলোর মান 0 বা অফ বা বিদ্যুৎ সংযোগ থাকবে না, অর্থাৎ আলো থাকবে না। এখন একটা মনিটরে, স্ট্যান্ডার্ড মনিটরে কতগুলো পিক্সেল থাকবে তার একটা কিন্তু মাপ রয়েছে। সেই মাপটা হচ্ছে এই চওড়ার দিক দিয়ে থাকবে 1920 পিক্সেল, আর এই প্রস্থর দিক দিয়ে থাকবে কি 1080 পিক্সেল। অর্থাৎ কম্পিউটারে আমরা যা কিছুই দেখি না কেন সবই এই 0 আর 1 এই সংখ্যা দ্বারাই চলে, তাই আমরা বলি কম্পিউটার সংখ্যা দ্বারাই চলে। আর প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের এই মনিটরে কেমন করে 0 আর 1 দিয়ে জিনিস দেখা যায় সেই বিষয়ে আলোচনা করার জন্যই আজকে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। এখন আসি সংখ্যা পদ্ধতি কাকে বলে, কত প্রকার ও কি কি। বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করা পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ কোনো কিছু গণনা করা পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি 4 ধরনের। ক হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, এতে দুটি সংখ্যা আছে 0 আর 1, যেহেতু দুটি সংখ্যা আছে এর ভিত হচ্ছে 2। খ দশমিক সংখ্যা পদ্ধতি, 0 1 2 3 4 5 6 7 8 9 সমান সমান 10টি সংখ্যা। যেহেতু 10টি সংখ্যা রয়েছে সেজন্য এর ভিত হচ্ছে 10। গ হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, 0 1 2 3 4 5 6 7 সমান সমান 8টি সংখ্যা, সেজন্য এর ভিত হচ্ছে 8।
আর ঘতে হচ্ছে কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। 0 1 2 3 4 5 6 7 8 9 ABCDEF সমান সমান 16টি সংখ্যা, এর ভিত হচ্ছে 16। এক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যদি প্রশ্নে থাকে সংখ্যা পদ্ধতি আলোচনা করো, তাহলে এভাবেই অ্যান্সার দিতে হবে। যেমন অনেক সময় তোমরা পরীক্ষার খাতায় লিখে থাকো অথবা ভাইবা বোর্ডে বলে থাকো যে দশমিক সংখ্যা কাকে বলে, দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। এই প্রশ্নের উত্তরে তোমরা বলো 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। এই উত্তরটা একদমই ভুল হবে, একটা নম্বরও পাবা না। তোমাদেরকে অবশ্যই বলতে হবে 0 1 2 3 4 5 6 7 8 9 এই 10টি সংখ্যাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে, এভাবে বলতে হবে। তা না হলে কিন্তু তোমরা ভুল করবা। আশা করি তোমরা জিনিসটি বুঝতে পেরেছ। বিট কি? বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এবং 1 এই দুটি মৌলিক অঙ্ককে বিট বলে। যেমন 1101 সংখ্যাটিতে 4টি বিট রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা হচ্ছে এক একটি বিট, অর্থাৎ 0 একটা বিট, 1 একটা বিট, এরকম একটা মাপ রয়েছে। যেমন 8 বিটে হয় 1 বাইট, 1024 বাইটে হয় 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে হয় 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে হয় 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে হয় 1 টেরাবাইট। তাহলে বিট হচ্ছে বাইনারি সংখ্যা, অর্থাৎ 0 আর 1। আচ্ছা, এবার তোমাদের মনে কি প্রশ্ন আসে যে সংখ্যা রূপান্তর আমরা কেন করব? কারণ একটাই, আমরা কম্পিউটারে যা কিছুই লিখি না কেন সবই 0 এবং 1 এ রূপান্তরিত হয়, সেটা অডিও ভিডিও যাই হোক না কেন। কেননা কম্পিউটার 0 আর 1 ছাড়া অন্য কিছু পড়তে বা বুঝতে পারে না। যেমন আমরা যদি কিবোর্ডে এ লিখি তাহলে মনিটরে আমরা এ দেখতে পাই। এক্ষেত্রে কিবোর্ডের এ অক্ষর চাপ দিলে কিবোর্ডের ভিতরে একটা পাতলা প্লাস্টিকের পর্দার মতো জিনিস থাকে, সেখানে চাপ লাগে, তখন এ অক্ষরে রূপান্তরিত হয়। অর্থাৎ তখন এ অক্ষর রূপান্তরিত হয়ে বাইনারি সংখ্যা 0 এবং 1-এ পরিবর্তিত হয়। আর সেই পাতলা প্লাস্টিকের পর্দাতে সূক্ষ্ম সূক্ষ্ম কম্পিউটার বাস আছে। তার মানে বিদ্যুতের যেমন তারের লাইন থাকে, তেমন কম্পিউটারের ক্ষেত্রে বলতে হবে কম্পিউটারের বাস, যেগুলো সূক্ষ্ম সূক্ষ্ম অনেক, সুতার মতন, সোনালী বা রূপালী রঙের দেখতে। তোমরা যদি কিবোর্ড কখনো পুরাতন কিবোর্ড যদি খুলে দেখো, দেখবা যে ভিতরে একটা পাতলা ওরকম প্লাস্টিকের পর্দার মতন রয়েছে। বা ক্যালকুলেটরের মধ্যেও তোমরা পুরাতন ভাঙা ক্যালকুলেটরের মধ্যেও তোমরা এটা দেখতে পারো। অথবা যেগুলো ডিজিটাল ঘড়ি আছে, যেগুলোতে সংখ্যা উঠে, অনেক ঘড়ি আছে না, সেই সংখ্যাগুলো যে উঠে সেই ঘড়ির ভিতরেও তোমরা দেখতে পারো পাতলা প্লাস্টিকের মতন একটা জিনিস রয়েছে। সেইখানে সোনালী রূপালী রঙের সূক্ষ্ম সূক্ষ্ম বাস রয়েছে, লম্বা লম্বা লাইন দেখা যায়, সেগুলোকে বলা হয় কম্পিউটার বাস। আর ওইগুলো দিয়েই কিন্তু 0 1 এই বিটগুলো চলাচল করে। এখন আমি আসি সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে অঙ্কগুলোতে। তো এই অঙ্কগুলো করার পদ্ধতি কয়েক রকমের আছে, অনেক রকমের নিয়ম আছে। তার মধ্যে একটা নিয়ম নিয়ে আমি আজকে আলোচনা করব। আমরা যে কম্পিউটারে কোনো সংখ্যা লিখি বা কোনো অক্ষর লিখি, সেটা যে পরিবর্তিত হয়, সেটা আমি একটা সংখ্যা দিয়ে আজকে প্রথম অঙ্কটা করে দেখাবো তোমাদের। সেটা হচ্ছে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় পরিবর্তন। আচ্ছা, আমরা এখন যে পদ্ধতিতে করব, এছাড়াও তো অনেক পদ্ধতি আছে, সেটা তো বললাম। তবে ক্যালকুলেটরে কিভাবে করা যায় আমি কিন্তু তোমাদের সেটাও শিখাবো। আজকে না হলেও এর পরের ক্লাসে হয়তো বা দেখাবো সেটা। আজকে তোমরা হাতে কলমে কিভাবে তোমরা অঙ্কটা পরিবর্তন করবা দশমিক সংখ্যা থেকে বাইনারি। মনে করো দশমিক সংখ্যা 9 আছে, 9 লিখলে সেটা বাইনারিতে পরিবর্তন হয়ে কত হয়, বা আমরা এ লিখলে বাইনারিতে পরিবর্তন হয়ে কত হয়, সে নিয়মটা দিয়ে আজকে আমি আলোচনা করব। একটা সংখ্যা লিখি, দশমিক সংখ্যা। তার আগে আমি আরেকবার বলছি, দশমিক সংখ্যা বলতে 1 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এই 10টি সংখ্যা দিয়েই কিন্তু দশমিক সংখ্যা হবে। একটা সংখ্যা ধরি 27, লিখলাম 27।
ভিত দেখে আমরা বুঝতে পারছি এটা দশমিক সংখ্যা, কেননা এই 27 সংখ্যাটা কিন্তু আমাদের অক্টেলেও পাবো, আমরা কিন্তু হেক্সাডেসিমেলেও পাবো, কিন্তু ভিত দেখেই আমরা কনফার্ম হব যে এটা দশমিক সংখ্যা। এখন এই দশমিক সংখ্যাটাকে যখন বাইনারিতে পরিবর্তন করব, তখন দশমিক সংখ্যা 27কে বাইনারি সংখ্যা 2 দিয়ে লসাগু করতে হবে, মানে ভাগ করতে হবে। দেখো কিভাবে ভাগ করছি আমি, তারপরে বুঝিয়ে দিচ্ছি। দুই দিয়ে 27কে ভাগ করলে 13 দুগুণে 26, হাতে থাকলো 1, 1 লিখলাম। 2 6 12। আচ্ছা, আগে অঙ্কটা শেষ করি, তারপরে বলছি। 27 2 দিয়ে ভাগ করলে 2 13 26, হাতে আমার থাকলো 1, এটা এভাবে একটু দূরে লিখতে হবে। আবার 2 দিয়ে 2 6 12, হাতে থাকলো 1, সে 1 এখানে লিখলাম। 2 3 6, হাতে কিছু আছে কিছু নাই, সেজন্য 0। 2 1 কে 2, হাতে আমার 1 থাকলো, এই জন্য 1 লিখতে হবে। 2 0। 1 2 দিয়ে 1 কে ভাগ যায় না, সেটা 0 লিখতে হবে, আর আমার 1 চলে আসলো এইখানে। এরপরে 2 দিয়ে আমাদের তো 0কে ভাগ যায় না দেখে কোনো কিছু আর লিখতে হবে না। এখন তার মানে কি 27কে লিখতে গেলে আমাদেরকে কিভাবে লিখতে হবে বাইনারি সংখ্যা, দেখো নিচ থেকে উপরে, অর্থাৎ 27 দশমিক সংখ্যা সমান সমান কত হচ্ছে, নিচ থেকে উপরে হলে 1 1 0 1 1, এটাই হচ্ছে এটার উত্তর। এটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা। অর্থাৎ আমরা যখন কিবোর্ড দিয়ে 27 অক্ষরটা লিখি বা মোবাইলের মধ্যে 27 অক্ষর লিখি, 27 সংখ্যাটা লিখি, তখন সেটা পরিবর্তিত হয়ে 1 1 0 1 1 এই বাইনারি সংখ্যায় পরিবর্তন হয়। তার মানে কিবোর্ডে বাসের মধ্যে দিয়ে এই 1 1 0 1 1 এই বিটটা যায়, কোথায় যায়, মনিটরে যায়, কিন্তু মনিটরে তো আমরা ঠিকই 27 দেখতে পাই। তাহলে মনিটরে কেমন করে 1 1 0 1 গেল? তার মানে মনিটরের পিছনেও একটা এরকম পাতলা প্লাস্টিকের পর্দা আছে, যেখানে কম্পিউটার বাসের মাধ্যমে এই 1 1 0 1 1 এই সংখ্যাটা গেছে, যাওয়ার পরে মনিটরে তখন প্রদর্শন যখন হচ্ছে, 1 এর জায়গায় আলো দেখা যাচ্ছে, অর্থাৎ যে জায়গায় আলো দেখা যাচ্ছে সেই সংখ্যাটা 1, এভাবে 27 সংখ্যাটা দশমিক 27 সংখ্যাটা আবার তখন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ দুইবার সংখ্যাটা পরিবর্তন হচ্ছে। একবার আমরা কিবোর্ডে 27 লিখলে পরিবর্তন হচ্ছে, কিবোর্ডের পিছনে পাতলা প্লাস্টিকের জায়গা আছে, সেই জায়গার বাস দিয়ে যাচ্ছে 1 1 0। আবার মনিটরে আসার আগে পরিবর্তন হচ্ছে, বাস দিয়ে যেহেতু তথ্যগুলো আসছে সেহেতু 1 1 0 1ই আসছে। এরপরে মনিটরের প্রদর্শনের সময় তোমাদেরকে যে রেজুলেশনের ব্যাপারটা বুঝিলাম কিছুক্ষণ আগে, বা পিক্সেলের ব্যাপারটা যে বললাম, সেই পিক্সেল দিয়ে আলোটা বের হচ্ছে এই 1 1 0 1 1 ভাবে। তখন কিন্তু আমরা ওই 27 সংখ্যাটা দেখতে পাচ্ছি। আমরা এবার আবার আসি দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় পরিবর্তন, কিন্তু এটা হচ্ছে যদি পয়েন্ট দেওয়া থাকে। অর্থাৎ যদি আমরা এভাবে লিখি 0.625, এটা আমরা দশমিক সংখ্যা কনফার্ম হচ্ছি ভিতটা দেখে। এই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, এই পয়েন্ট দেওয়া সংখ্যাটাকে বাইনারি সংখ্যার ভিত যেটা সেটা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ বাইনারি সংখ্যার ভিত 2, এই 2 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে যতক্ষণ পর্যন্ত না শেষ সংখ্যাটা 0 আসে। দেখো 0.625কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 5 2 0, হাতে থাকলো 1, 2 2 4 আর 1 5, 6 2 12 2, হাতে থাকলো 1, একটা আমরা এইদিকে লাইন টেনে এই পাশে লিখলাম, আর তিনটে সংখ্যার আগে পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট দিয়ে দিলাম। এভাবে 2 দিয়ে আমরা গুণ করলাম, লাস্ট সংখ্যা দুটা 0 আসছে, মানে যতক্ষণ পর্যন্ত 0 না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের গুণ করতেই হবে। এখন আমরা উত্তর লেখার সময় আমরা কিভাবে লিখব, দেখো উত্তর লেখার সময় আমাদেরকে লিখতে হবে উপর থেকে নিচে, আর পয়েন্ট ছাড়া যদি পূর্ণ সংখ্যা হতো সেখানে কিন্তু নিচ থেকে উপরে লিখতে হবে এবং 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে উত্তর হচ্ছে 0.625 দশমিক সংখ্যা সমান সমান, এটা বাইনারিতে পরিবর্তিত হয়ে হচ্ছে 101।
এখন আমরা করব বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর। আমরা যে এর আগে দশমিক সংখ্যা ২৭টাকে পরিবর্তন করলাম বাইনারি সংখ্যাতে, সেই বাইনারি সংখ্যা যত আসছে সেই সংখ্যাটাকে নিয়ে এখন আমরা অঙ্কটা করব। সেই সংখ্যাটা ছিল কত? ১১০১১। আমরা এখন এই ১১০১১ সংখ্যাটিকে দশমিকে পরিবর্তন করে দেখব যে ২৭ আসছে কিনা। তাহলে অঙ্কটা আমরা করি একটু। করার আগে এখানে কিছু সংখ্যা আমাকে লিখতে হবে। দেখো তোমরা, মনে করো এই ১-এর উপরে লিখতে হবে আমাদেরকে কত? ০। এখানে লিখতে হবে ১, এখানে লিখতে হবে ২, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে আমাদের যেতে হবে। ৩ আর হচ্ছে কত? ৪। ডান দিক থেকে বাম দিকে আসলাম আমরা। এখন আমরা অঙ্কটা ক্যালকুলেশন করব, তারপর আমি বলছি, আগে শেষ হোক। এখানে দেখো কি করলাম আমি, যে ১ গুণন বাইনারির ভিত কত আমাদের? ২, ২ লিখলাম। এটার উপরে পাওয়ার কত? ৪। এই ১-এর উপরে পাওয়ার দেওয়া আছে কত? ৪, যোগ ১ গুণন ভিত ২, এই ১-এর উপর পাওয়ার কত দেওয়া আছে? ৩, যোগ ০ গুণন ২ পাওয়ার কত? ২, যোগ ১ গুণন ২ পাওয়ার কত? ১, যোগ ১ গুণন ২ পাওয়ার কত? ০। এখন আমরা ক্যালকুলেশন করি। ১ গুণন ২ পাওয়ার ৪ মানে কত? ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮ দুগুণে ১৬, যোগ ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, যোগ ০ দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে ০, যোগ ২ যোগ ১। এখন এই ক্ষেত্রে আমি ১ লিখলাম কেন? আমাদের মনে রাখতে হবে ভিতের উপর যখন পাওয়ার দেওয়া থাকবে 0, তখন তার মান হবে ১। এখানে বাইনারি সংখ্যা থেকে যেহেতু দশমিকে করছি, তাহলে বাইনারির ভিতটা দেওয়া আছে ২, সেজন্য আমাকে ২ এর উপরে পাওয়ার 0 দেখে মান হলো ১। যদি এটা অক্টেল সংখ্যা হতো তাহলে সব জায়গায় ভিত হতো ৮, কারণ এখানেও আমাদের দেওয়া থাকতো ৮। সেই ৮-এর উপরে 0 হলে তার মান হতো ১। বা হেক্সাডেসিমাল সংখ্যা যদি থাকতো, সেই হেক্সাডেসিমাল ভিত হচ্ছে ১৬, সেটারও উপরে যদি পাওয়ার 0 থাকতো তারও মান হতো ১। অর্থাৎ এক কথায় ভিতের উপরে যদি পাওয়ার দেওয়া থাকে 0, তাহলে তার মান সবসময় আমাদের ১ হবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাইনারি সংখ্যা ১১০১১, এটার মান কিন্তু দশমিকে বের হলো ২৭। আমি তোমাদের এগুলো সব ক্যালকুলেটরে শিখিয়ে দিব। আমরা আবার বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় পরিবর্তন করব, কিন্তু এটা হবে পয়েন্ট থাকলে। অর্থাৎ সে বাইনারি সংখ্যাতে যদি পয়েন্ট দেওয়া থাকে, দেখো যেমন 0.101, এই সংখ্যাটিকে আমরা দশমিকে পরিবর্তন করলে কত হবে? এটা আমরা একটু অঙ্কটা করি। এই 1-এর পয়েন্টের জন্য নিব হচ্ছে কত? -0। এই 1-এর জন্য নিব -1, 0-এর উপরে দিব -2, এই 1-এর উপর দিব হচ্ছে -3, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাব। আচ্ছা, এখন আমরা একটু অঙ্কটা করে নিই আগে, তারপর আমি বলছি। আচ্ছা, এখন দেখো কি করলাম, যে 1 গুণন, যেহেতু এখানে পয়েন্টের উপর 0 নিচ্ছি, সেখানে তো কোনো সংখ্যা নাই, যার কারণে আমাদের করতে হবে না। এই 1 গুণন 1/2, 1/2 কেন নিলাম? যেহেতু -1 আছে, যার কারণে আমাদের ভিতটাকে হাফ ধরতে হবে। তাহলে হাফ, আর এই 1-এর উপর পাওয়ার দেওয়া আছে 1 দেখে আমি 1 লিখলাম, যোগ 0 গুণন হাফ, 0-এর উপর দেওয়া আছে 2, 2 লিখলাম, যোগ 1 গুণন হাফ, এই 1-এর উপর দেওয়া আছে 3, বিধায় 3 লিখলাম। মাইনাসের জন্য কিন্তু আমাদেরকে হাফ করে নিতে হলো। এখন আমরা ক্যালকুলেশনটা করি। 1 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে 1 দিয়ে হাফ হলো, যোগ 0 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে 0, যোগ 1/2 দুগুণে 4, 4 দুগুণে 8। লসাগু করে অঙ্কটা শেষ করি। 5কে যদি 8 দিয়ে ভাগ দিই তাহলে হবে কত?
0.625। তার মানে হচ্ছে আমরা যে এর আগে 0.625 দিয়ে অঙ্কটা করেছিলাম, যে দশমিক সংখ্যাটাকে 0.625 দিয়ে করেছিলাম, সেটার উত্তর এসেছিল 0.101। এখন আবার 0.101 এই বাইনারি সংখ্যাটাকে দশমিকে পরিবর্তন করে আসলো 0.625। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি তোমাদের ক্যালকুলেটরে সূত্রগুলো দিয়ে দিব, সে সূত্রগুলো কিভাবে আমি ক্লাসের মধ্যে দিয়ে দিব, অনলাইন ক্লাসে দিয়ে দিব। তোমরা বাসাতে সেই ক্যালকুলেটর দিয়ে সেগুলো করবে। আর এর পরের দিন তোমাদেরকে আমি বাইনারি সংখ্যার যোগ ও বিয়োগ শিখাবো। এছাড়া অনেক অনেক অঙ্ক আছে যেগুলো করতে হবে তোমাদের, সেগুলো আমি সব ক্লাসে আমি বুঝিয়ে দিব। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা যেটুকু অঙ্ক বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি নিয়মিতভাবে সংখ্যা পদ্ধতির সকল অঙ্কগুলো করায় দিব, সেগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা। কেননা এই অঙ্কগুলো প্রথম থেকে যদি না বুঝে করা হয়, পরে তোমাদের ডিজিটাল লজিক সেই চ্যাপ্টারে যেয়ে তোমাদের অসুবিধা হবে। যার কারণে তোমাদের অবশ্যই যতটুকু করেছি এটুকু প্র্যাকটিস করবা। আর আদর্শ কলেজ যে ক্লাসরুমে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, কেননা সেখানে নিয়মিতভাবে ক্লাস আপলোড দেওয়া হচ্ছে। আর আমার পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য তোমরা আমার চ্যানেলটি উম্মে হাবিবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে সেখানেও আমার ক্লাসগুলো নিয়মিতভাবে দেখতে পাবা। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। তার সাথে পড়াশোনাটা অবশ্যই ঠিকমতো করে করতে হবে। ধন্যবাদ।